এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের ফের নিম্নচাপের পূর্বাভাসের কথা জানালো ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। তবে এই ভারী বৃষ্টি আর কতদিন চলবে এই পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এছাড়া বাংলাদেশের যে বন্যা বিপদ যে পরিস্থিতি চলছে সেটাও আপনাদের জানাবো। এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি জানাবো ভারতের অন্যান্য জায়গা যেমন হিমাচল প্রদেশে আগামী 2 দিন বজ্রসহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করলো হিমাচল প্রদেশ আবহাওয়া দপ্তর। বন্ধ 126টি রাস্তা, কি পরিস্থিতি সেখানে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। নিম্নচাপ সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আরও কয়েকদিন। আজ বুধবার রাজ্যের 10টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রযাত্রী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা এবং আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সেদিনও জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে আজ বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। সেই সমস্তটাই আপনাদের জানালাম। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে। যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি চলবে আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এছাড়াও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 29শে আগস্ট পূর্ব মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি পরবর্তী 2 দিনের মধ্যে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সমুদ্রে উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলে 29শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এছাড়াও জেনে নেব ভারতের অন্যান্য জায়গায় বৃষ্টির কি পরিস্থিতি রয়েছে। আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হিমাচল প্রদেশ। গতকাল মঙ্গলবার রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী 2 দিন হিমাচলের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতির রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে আরও 85টি সড়ক। মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে হিমাচলে। সিমলার বেশ কয়েকটি জায়গা উপড়ে গিয়েছে গাছ। শহরের একাধিক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রসঙ্গত ভারী বৃষ্টি ও সম্ভাব্য ভূমিধসের কারণে গত সোমবারও রাজ্যে বন্ধ ছিল 41টি রাস্তা এবং গতকাল মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 126-এ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে শুধু মান্ডিতেই বন্ধ রয়েছে 50টি রাস্তা। এছাড়াও সিমলায় 14টি রাস্তা, শিরমৌরি 4টি এবং কিন্নর, লাহুল এছাড়াও স্পিতে 1টি করে রাস্তা বন্ধ রয়েছে। কুলুতে এবং কাংড়ায় যথাক্রমে 8টি এবং 10টি রাস্তা বন্ধ রয়েছে। এমনটাই হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। Thank you friends. Thank you for watching.